গাইজ, ঢাকা থেকে আপনার বন্ধু বান্ধব নিয়ে রাতে আড্ডা দিচ্ছেন? সত্যি ঢাকা কিন্তু দিনের থেকে রাতে অনেক বেশি মজা হয়। আর সেই মজা নিতে কিন্তু আমরা 6 বন্ধু মিলে 2টা রিক্সায় করে আমরা এখন বর্তমানে ঢাকা সদরঘাট থেকে রওনা হয়ে গেলাম শাহবাগের উদ্দেশ্যে। এখন কিন্তু রাত 12:30। ওইরকম বেশি ধুলাবালু অথবা মানুষ নেই। এত ব্যস্ত শহরে যদি আপনি খোলা আকাশের নিচে ছোট্ট একটা রিক্সা নিয়ে কি সুন্দর বাতাসের ভিতরে ঘুরতে, আসলেই অন্যরকম একটা মজা লাগে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই এনাদার ভ্লগ। রাত পেরিয়ে এখন কিন্তু সকাল হলো, আর সকাল সকালে আমরা চলে যাব আহসান মঞ্জিল, যেটা পুরান ঢাকা অবস্থিত এবং আমরা সবাই জানি নবাব বাড়ি। নবাবদের এই বাড়ির কথা কিন্তু আমরা বইয়ের ভিতরে এবং অনেক গল্প তো শুনেছি। তো আজকে আমি আর কোনো গল্প বলবো না, আমি রিয়েলিটি তুলে ধরবো আর আপনাদেরকে অবশ্যই নবাব বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখাবো। আমরা এখন বর্তমানে আহসান মঞ্জিলের ভিতরে প্রবেশ করতেছি। আর ভিতরের সাইডটা কিরকম সেটা আমি জানি না, বাট বাইরের সাইডের অবস্থা অনেকটাই বাজে। আমরা বাঙালিরা রাস্তাঘাটে বোতল বা অনেক ময়লা টয়লা যখন যেটা যে জায়গায় করি না কেন ওই জায়গায় ফালাই দিতে পছন্দ করি। কখনোই আমরা কোনো কিছু পরিষ্কার রাখতে পারি না। তো ওই সাইডে একটা, এই সাইডে একটা ভবন আছে। তো আমরা 2টা ভবনে ভিজিট করব, আর এই ভবনের ভিতরে কি কি আছে সবকিছু আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এই জায়গা দেখেন, তার বংশং মানে যুদ্ধের সবকিছু আছে। আর সামনে আরো অনেক কিছু দেখার মতো হয়তো আছে। ওগুলো যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু মিস করবেন। তো পুরো ভিডিওটা না টেনে দেখবেন। জায়গা দেখেন, 1869 সালে আহসান মঞ্জিলটা ছিল লাইক এরকম। সামনে এই যে বুড়িগঙ্গা নদী এবং একটা ছোট্ট নৌকা, এবং এই জায়গায় সামনে কিন্তু কোনো গাছ ছিল না। আমরা নবাব বাড়ি আসছি বিদায়, তারা কিন্তু ছোট্ট একটা আয়োজন করছে, এটা স্পেশালি আমার জন্য। সেই জায়গায় দেখেন সবকিছু রেডি আছে, এখনো পাক হয় নাই, পাক হবে দেন তারপরে আমরা খাবো। তো তাই না? আমার বন্ধুর পেটে অনেক ক্ষুধা লাগছে, আমরা যেটা করবো ওইটাই হইব, কোনো কথা হবে। এখন ভাত খাবো, পেটে ক্ষুধা লাগছে। যদি আপনারা খাইতে চান, অনেক চেয়ার আছে, অনেক চেয়ার আছে, সব চেয়ার খালি, এখনো মানুষ আসে নাই। আমারে ইনভাইট করছে এই জায়গায়, স্পেশাল ফোর্স পাঠাইছে। ইতিহাস জেনে যতটুকু জানতে পারলাম, এটা একটা হাতির মাথা ছিল এবং এই হাতির মাথাটা নবাব আব্দুল গনির খুবই ঘনিষ্ঠ, এবং তিনি যা যা বলতেন তার হাতিটা করতো। অনেক বিশ্বাস্ত একটা হাতি ছিল তাদের। আমরা এখন অপারেশন থিয়েটারে চলে আসছি। এই জায়গা কালামের অপারেশন হবে এবং এইখানকার অনেক ইতিহাসই কিন্তু আমাদের সবার অজানা। বিশেষ করে আমি কিন্তু বাংলাদেশের অনেক ইতিহাস জানি না। আগের যুগের মানুষ অসুস্থ হলে টুকটাক এগুলা দিয়েই তারা কাজ চালিয়ে নিত। আগে থেকে কয়েকশো গুণ পৃথিবী এগিয়ে আছে। এখন চাইলে মানুষের অপারেশন মানুষ দিয়ে না, প্রযুক্তির এআই দিয়ে কিন্তু করা যায়। এখন আমরা যে কক্ষে আছি, কক্ষে আপনার সিন্দুক রাখা আছে। আর এই সিন্দুকের ভিতরে নবাবরা তাদের টাকা পয়সা, সোনা অলংকার জেনে যা আছে সবকিছু তারা এই লকারে রাখতো। নবাবদের কমান একটা ডায়লগ আমার বন্ধু এখন বলবে। বন্ধু বলো, বলো কি বলে নবাবরা, কি বলে? সেনাপতি অমোঘ রাজ্যের যে সুন্দরী নারী আছে তাকে নিয়ে আসছে। আজ রাত আমি তার সাথে। গাইজ, আপনাদেরকে অনেক কিছু দেখাইলাম, আর আজকের ভিডিওটা বেশি লং করবো না, কারণ এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। আহসান মঞ্জিলের ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ রিফাত অন ফায়ার কিন্তু ফলো করতে হবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালাম।